থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় এবার সোনার পদক জয় করে আনল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের অনন্যা প্রামাণিক। তার সাফল্যে খুশি পরিবার থেকে শুভানুধ্যায়ীরা। তমলুক শহরের 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনন্যা। সে রাজকুমারী শান্তনাময়ী উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীতে পড়ে। পড়াশোনার পাশাপাশি যোগাসনই অনন্যার ধ্যান জ্ঞান। ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতার আসর বসেছিল থাইল্যান্ডের পাটায়াতে। তাতে মেয়েদের অনূর্ধ্ব 13 থেকে 15 বছরের যোগাসনে অংশ নেয় অনন্যা। প্রতিযোগিতায় ট্র্যাডিশনালে অংশ নিয়ে সোনার পদক জয় করে সে। গর্বের সঙ্গে দেশের পতাকা তুলে ধরে। এই প্রতিযোগিতায় জার্মানি, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ এশিয়ার আরও অনেক দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। ক্লাস 7-এর অনন্যা 2021 সাল থেকে যোগা প্রশিক্ষণ শুরু করে। তারপর জেলা ও রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করে। এই প্রথম আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ, আর তাতেই সাফল্য লাভ হওয়ায় তার লক্ষ্য এখন অলিম্পিকে অংশগ্রহণ করা, এমনটাই জানালো অনন্যা। সেটা থাইল্যান্ডে ইন্টারন্যাশনাল যোগা প্রতিযোগিতা হয়েছিল। আমি 13 থেকে 15 গ্রুপে অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমার 13 থেকে 15 গ্রুপে ফার্স্ট হয়েছি। কি ছিল কি যোগা ইন্টারন্যাশনাল যোগা কম্পিটিশন। কতজন সেখানে অংশগ্রহণ করেছিল? কোন কোন দেশ ছিল? সেখানে 8টা দেশ ছিল টোটাল। 8টা দেশের মোট 200 থেকে বেশি জন অংশগ্রহণ করেছিল। আমাদের গ্রুপে 30 থেকে 40 জন অংশগ্রহণ ছিল। তার মধ্যে আমি ফার্স্ট হয়েছি। এটা কি তোমার এই প্রথম যাওয়া বিদেশে? হ্যাঁ, বিদেশে প্রথম গিয়েছি এবছর। কতটা নিজে থেকে কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে। প্রথমবার গিয়ে ফার্স্ট হয়ে এসেছি। এই যে ফার্স্ট হওয়াটা কাকে তুমি কৃতিত্বটা দেবে? ফার্স্ট হওয়ার কৃতিত্ব আমার স্যার সৌমেন সাঁতরা স্যার, এছাড়াও নিখিল ঘোড়াই স্যার, এছাড়াও আমার পরিবারকে আমি কৃতিত্ব দিতে চাই। মেয়ের প্রস্তুতি করোনার আগে থেকেই শুরু করেছিলাম, কিন্তু করোনার জন্য মাঝে 2 বছর বন্ধ ছিল। করোনার পর থেকে আবার নতুনভাবে শুরু করলাম। ওর স্যার সৌমেন সাঁতরা মহাশয় এবং নিখিল ঘোড়াই মহাশয় দুজনে কাছে ট্রেনিং নিয়েই ও আজকে এই জায়গায় এসেছে, এবং ও যে এখান থেকে প্রাইজটা নিয়ে এসেছে, খুব ভালো লাগছে আমার একটা এত বড় মঞ্চে। তার জন্য ধন্যবাদ জানাবো ইউআইএসএফকে। ওরা না থাকলে এই যে এত বড় মঞ্চে পারফরমেন্স করার সুযোগ আমার মেয়ে কোনোদিন পেত না। সে আরও জানায়, তার এই সাফল্যের জন্য প্রশিক্ষক সৌমেন সাঁতরা, নিখিল ঘোড়াইয়ের অবদান অনস্বীকার্য। আগামী দিনে তাদের সহযোগিতায় অলিম্পিকে অংশগ্রহণ করে সফল হতে চায় সে। মেয়ের এই সাফল্যে বেজায় খুশি পরিবারে সকলে, মা বাবা, দাদু ঠাকুমা থেকে প্রতিবেশীরাও। তারা চাইছে আগামী দিনে অনন্যা আরও সফলতা লাভ করুক, তমলুক জেলা, রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করুক। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।